মরুভূমির আকাশে ক্ষেপণাস্ত্রের আগুন, সাইবার ও বারুদের আগুনে কাঁপছে মধ্যপ্রাচ্য। বন্ধুগণ, মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বালুকা বেলায় এতকাল যে সংঘাত কেবল রকেট, ট্যাঙ্ক আর যুদ্ধ বিমানের গর্জনে সীমাবদ্ধ ছিল, তা এক ধাক্কায় ঢুকে পড়েছে একবিংশ শতাব্দীর অদৃশ্য সাম্রাজ্য তথ্য ও প্রযুক্তি জগতে। রবিবার এক শান্ত সকালে বুশাহারের কারুন ও দারখবিনে নির্মাণাধীন পারমাণবিক কেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ার পর আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নজরদারিতে থাকা ধূলিসাৎ ভবনের ছবিগুলো ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। জাতিসংঘের দরবারে তেহরানের কড়া প্রতিবাদের রেশ কাটতে না কাটতেই মঙ্গলবার সকালে এলো ইরানের কঠোর ও নজিরবিহীন জবাব। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC এর অপারেশন নাসর 2 এর 24তম পর্ব শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। তবে এবার তেহরানের লক্ষ্য কোনো দুর্ভেদ্য মার্কিন সামরিক ঘাঁটি ছিল না, তাদের ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিশানায় পরিণত হওয়ার বাহরাইনে গড়ে ওঠা মার্কিন প্রযুক্তি জায়ান্ট আমাজনের বিশাল কেন্দ্রীয় ডেটা সেন্টারে। মুহূর্তের মধ্যেই গর্জে ওঠে ইরানের তৈরি ডানাওয়ালা ক্ষেপণাস্ত্র। বাহরাইনের আকাশে আগুনের লেলিহান শিখায় ভাসিয়ে তা সোজা আছড়ে পড়ে প্রযুক্তি বিশ্ব নিয়ন্ত্রণ করে এই তথ্য পরিকাঠামো। বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা, আর কয়েক সেকেন্ডের মধ্যেই মধ্যপ্রাচ্যের এক বিশাল অংশ জুড়ে থমকে যায় ডিজিটাল নেটওয়ার্ক। IRGCর জনসংযোগ দপ্তর থেকে আসা সংক্ষিপ্ত বার্তা স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, দারখবিনে আমাদের বেসামরিক পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার প্রতিশোধে জবাব এটি। তবে এই জবাবের প্রকৃতি বিশ্বকে চমকে দিয়েছে। মার্কিন কোন শীর্ষ সামরিক ঘাঁটির বদলে বহুজাতিক কোন টেক জায়ান্টের অবকাঠামোয় ধ্বংসের ঘটনা প্রমাণ করে সংঘাত এখন আর কেবল রক্তের নয়, বাণিজ্যেরও। আমাজন ওয়েব সার্ভিসেস এর মতো পরিকাঠামোয় আঘাত হানার ফলে কেবল একটি ভবন গুলিয়ে দেয়া যায়নি, বিশ্ব অর্থনীতি, আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এবং সরকারি ডেটা সুরক্ষাও বড় ধরনের হুমকির মুখে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাহরাইনের মাটিতে এই হামলার মাধ্যমে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রকে শুধু নয়, তাদের আশ্রয় দেওয়া আঞ্চলিক দেশগুলোকেও এই বার্তা দিল যে কারো অর্থনৈতিক কিংবা প্রযুক্তিগত সুরক্ষা বলয় আর অখণ্ড নয়। পারস্য উপসাগরের আকাশে এখন শুধু বারুদ আর কালো ধোঁয়ার গন্ধ। হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ট্যাঙ্কার গুলো যখন থমকে দাঁড়িয়েছে, ঠিক তখনই ডিজিটাল অবকাঠামো এই হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও অনিশ্চিত পূর্ণাঙ্গ যুদ্ধের মুখে ঠেলে দিল। মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখন রয়েছে বিশ্বজুড়ে টান টান উত্তেজনা। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।